নমস্কার, রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব চিকেন চাপের রেসিপি। আর আমি আপনাদের বলে দিতে পারি, এইভাবে চিকেন চাপ আপনারা আগে কখনো বানাননি। তো চলুন রেসিপিটা কিভাবে বানাবেন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেন। আর চিকেনগুলোর পিস আমি এরকম বড় বড় রেখেছি। চাপে এই সাইজের চিকেন দিলেই বেশি ভালো লাগে। এরপর আমি দিচ্ছি পেঁয়াজ বাটা, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 2.5 চা চামচ মতো। এরপর দেব আদাটাকে আগে বেটে নিয়েছি, তারপর আদার রসটা বার করে সেটাই ম্যারিনেটে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি 150 গ্রাম টক দই। এবার এরকম শুকনো গোলাপ ফুলের পাপড়ি নিয়ে সেটার পেস্ট বানিয়ে দিয়ে দিচ্ছি। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 4 চা চামচ, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। দিয়ে দেব স্বাদ মতো নুন, 2 চা চামচ গোলাপ জল আর 2 চা চামচ কেওড়ার জল। তারপর দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার 1 চা চামচ ঘি দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে 3 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা পারলে ওভারনাইটও রেখে দিতে পারেন। 3 ঘন্টা পর একটা কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তাই এবার একটা একটা করে চিকেন কড়াতে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব 3 টেবিল চামচ পোস্ত বাটা, দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। তারপর জল দিয়ে ফুটতে দিয়ে দেব। কিছুক্ষণ পর জলটা শুকিয়ে গেলে এরকম মাখো মাখো হয়ে গেলে 2 চা চামচ গোলাপ জল এবং 1 চা চামচ কেওড়ার জল দিয়ে দেব। আর দেব 1 চা চামচ চন্দন বাটা, আপনারা চাইলে গুঁড়ো চন্দনও ব্যবহার করতে পারেন। তারপর মিঠা আতর দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন চাপ। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের জন্য এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।